এরা যেভাবেই হোক বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারী রোহিঙ্গাদের রক্ষা করতে চায় নিজের ভোট ব্যাংককে বাঁচানোর জন্য। আমি ধর্ম নিয়ে রাজনীতি করি না, তোমাদের ধর্মের মূল কথা আসল ধর্মকে ভুলিয়ে দাও, অত্যাচারী ধর্ম। এ বলে আমায় দেখ তো ও বলে আমায়। রাজ্যে এসআইআর নিয়ে তুমুল টানাপোড়েনের মধ্যেই উভয় পক্ষের নির্বাচিত জনপ্রতিনিধি আদতে বাংলাদেশের বাসিন্দা বলে একে অপরের বিরুদ্ধে অভিযোগ তুলল তৃণমূল ও বিজেপি। ইনি শ্রাবন্তী মণ্ডল। গত পঞ্চায়েত নির্বাচনে তৃণমূলের টিকিটে লড়ে জয়ী হন। তাকেই পূর্ব বর্ধমানের হাটকাল্লা গ্রাম পঞ্চায়েতের প্রধান করে তৃণমূল। কিন্তু বিজেপির অভিযোগ 2020 সালে বাংলাদেশ থেকে অবৈধভাবে ভারতে আসেন শ্রাবন্তী। কাল্লার মুক্তারপুর গ্রামে স্বামী বনমালী মণ্ডলের সঙ্গে বসবাস শুরু করেন। অভিযোগ প্রতিবেশী সচিন ব্যাপারীকে বাবা সাজিয়ে নাম তুলে নেন ভোটার তালিকায়। এমনকি তার জন্মের শংসাপত্র থেকে এসসি সার্টিফিকেট সবই ভুয়ো। হাটকাল্লা যে অঞ্চল, সেই অঞ্চলে যিনি প্রধান 87 নম্বর বুথ থেকে উনি জিতে ওই অঞ্চলের প্রধান হয়েছেন। ওনার বাড়ি এখানে নয়, উনি সম্ভবত 20 সালে এখানে এসেছেন। উনি কিভাবে প্রধান হলেন? বাংলাদেশি। উনি ওনার তথ্য সামনে আনুক, সম্পূর্ণ মিথ্যে। তারা প্রমাণ করুক, যে এলিগেশনগুলো এনেছে তারা প্রমাণ করুক। আমার যেগুলো ফলস বা ভুল, সেটাও জাল, সেটাও ওরা প্রমাণ করুক। আপনি কি আগে বাংলাদেশে থাকতেন? হ্যাঁ, আমার মা বাবা থাকতো, ছোটবেলায় আমাকে নিয়ে চলে এসেছে, সে 2000 সালের। অভিযোগ পাল্টা চ্যালেঞ্জ ঘিরে শুরু হয়েছে তরজা। যে বাবা মা সাজিয়ে যার তুলেছে সে অরিজিনাল তার বাবা মা নয়, এসসি সার্টিফিকেট করেছে। তো সেই বিষয়ে ওনার প্রমাণটা দেখ। ও কালনারই মেয়ে, কালনাতেই পড়াশোনা করেছে এবং ওর বাবা মা আছে। আর ভিত্তিতেই হচ্ছে কিনা যে ওর সার্টিফিকেট গুলো আছে। তারপরে সে প্রতিদ্বন্দ্বিতা করেছেন এবং পরবর্তীকালে সে প্রধান হয়েছে। কাল্লার মহকুমা শাসক গোটা ঘটনা তদন্ত করে দেখার আশ্বাস দিয়েছেন। উত্তর 24 পরগনার যে স্বরূপনগর সীমান্ত দিয়ে বাংলাদেশে ফেরার হিড়িক পড়ে গেছে, সেই বিথারি হাকিমপুর পঞ্চায়েতের বিজেপি সদস্য সুভাষ চন্দ্র মণ্ডল। তৃণমূলের অভিযোগ, ভারত ও বাংলাদেশ দুদেশেরই ভোটার তিনি। বুঝতে পারছি না যে উনি কিভাবে দুই দেশেই নাগরিকত্ব বহন করে চলেছেন আর কি। এখানে তো প্রমাণ দেখাচ্ছে, এই সেই লিস্টটাও আছে এখানে, এবং তার আত্মীয় স্বজনরাই এই লিস্টটা দিয়েছে। সবকিছু তো বাধা দিই আমি, সেই জন্য বিরোধীরা চক্রান্ত করছে। আমি এখানকার নাগরিক, ইন্ডিয়ান। তাহলে বাংলাদেশের তালিকায় যে সুভাষ মণ্ডলের নামটা রয়েছে সম্পূর্ণ চক্রান্ত। সব মিলিয়ে বাংলাদেশে ইস্যুতে তৃণমূল বিজেপি একে অপরকে ছাড়তে নারাজ। রানা দাস ও সমীরণ পালের রিপোর্ট, এবিপি আনন্দ। আমরা মে আই হেল্প ইউ ক্যাম্প চালু করছি। যার যা প্রয়োজন, যেটা নেই সেটা সেখান থেকে করিয়ে নেবেন। বাংলাদেশি অবৈধ মুসলমান অনুপ্রবেশকারীকে আপনি কি ডকুমেন্ট দেবেন? এবার ভোটের আগেই যুদ্ধ শুরু, সৌজন্যে এসআইআর। সূত্রের খবর, বুধবার পশ্চিমবঙ্গের বিজেপি সাংসদদের সঙ্গে প্রধানমন্ত্রী বলেন, এসআইআর হলো শুদ্ধকরণ প্রক্রিয়া, এটা হবে। 1952 से होता रहा है, 2002 में पश्चिम बंगाल में भी हुआ था। तब तो ममता दीदी उसके फेवर में थी क्योंकि उनकी सरकार नहीं थी। आखिर एसआईआर क्या है? ये वोटर लिस्ट का शुद्धिकरण है। যেহেতু আমাদের ফেব্রুয়ারি মাসে ইলেকশন ডিক্লেয়ার হবে, তাই চালাকি করে 3 মাস আগে এটা করেছে। এটা অমিত শাহ করেছে, হোম মিনিস্টার, যাতে আইদার ইলেকশন বন্ধ করে দাও, এসআইআর না মানলে গভর্নমেন্ট ফেলে দাও, আর তা নাহলে এসআইআর করে দাও। মালদার সভা থেকে জনগণকে আশ্বস্ত করতে গিয়ে এদিন ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর যদি কেউ বঞ্চিত হয় ভোটার লিস্ট থেকে, আমরা মে আই হেল্প ইউ ক্যাম্প চালু করছি। 12 তারিখ থেকে মে আই হেল্প ইউ ক্যাম্প হবে। ব্লকে ব্লকে যার যা প্রয়োজন, যেটা নেই সেটা সেখান থেকে করিয়ে নেবেন। আপনার কাগজপত্র থাকলে, যদি বাই চান্স শংসাপত্র অ্যাপ্লাই করেছেন পাননি, চিন্তা করবেন না, ওখান থেকে আপনি পেয়ে যাবেন। উনার হেল্প ডেস্ক সরকার থেকে করতে পারেন, যে সেক্ষেত্রে যদি 2 নম্বরই করেন, সার্টিফিকেটে নথিতে সই যে বিডিও, এসডিও, ডিএমরা করবেন, তারা যদি বিপদে পড়েন, মমতা ব্যানার্জি তার কোম্পানি কিন্তু বাঁচাতে পারবে না, বাঁচাবে না। এটা বহুবার প্রমাণিত হয়েছে। আমি বিডিও, এসডিও, ডিএম এবং বার্থ সার্টিফিকেট যারা দেন, বিএমওইচ, সিএমওইচ, মেডিকেল অফিসারদেরকে
সতর্ক করছি, আপনারা অবৈধ অনৈতিক কাজ করে নিজেদের বিপদ ডেকে আনবেন। এদিকে নির্বাচন কমিশনের কড়া পদক্ষেপের পর পূরণ করা সব এনুমারেশন ফর্ম ফেরত এসেছে। এমন পোলিং স্টেশনের সংখ্যা আরও কমে গেল। ফের দেখা গেল চমক। সোমবার নির্বাচন কমিশনের তরফে জানানো হয় 2208টি পোলিং স্টেশনে কোনো মৃত, স্থানান্তরিত কিংবা ডুপ্লিকেট ভোটারের খোঁজ মেলেনি। তার ফলে পূরণ করা সমস্ত এনুমারেশন ফর্ম ফেরত এসেছে। এই অবাক করা তথ্য সামনে আসার পরই নড়ে চড়ে বসে নির্বাচন কমিশন। রিপোর্ট চায় তারা। এরপরেই মঙ্গলবার দেখা যায় সংখ্যাটা 1 লাফে কমে 2208 থেকে 480 হয়ে গেছে। বুধবার আরও কমে সংখ্যাটা হলো 29। কিন্তু প্রশ্ন একটাই, এত ফারাক হলো কি করে? কি করে সংখ্যাটা হুহু করে কমছে? তাহলে আগে এত বেশি দেখানো হয়েছিল কেন? আশাবুল হোসেন ও বিজেন্দ্র সিংহের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।